আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শুরু করি এবার, ইশরাত আপু। Okay. Guten Tag, ich bin 23 Jahre alt, ich bin Studentin, ich wohne in Penny, ich komme aus Bangladesch und ich spreche Englisch, Bangalisch und ein bisschen Deutsch. Und meine Hobbys sind Fernsehen, Lesen, Bücher und hören Musik. Danke. আচ্ছা, এই যে এটাকে বলে প্রপার একটা পরিচয় দেওয়া, প্রপার একটা কনভারসেশন শুরু করা। আমি জানি তার শুরুটা, সে কিভাবে শুরু করছে, গুটেন টাগ, শুভ দিন। তারপরে সে তার কাজটায় আসে, নাকি সে সরাসরি যদি শুরু করে দিত ইস বিন ইশরাত ইস কমে আউস বাংলাদেশ ইস বোনে ফেনি মাইনে হবি জিন, শেষ। মাইনে হবি জিন বলে সে শেষ যদি করে দেয়, তখন আমি বুঝবো না। সে বললো মাইনে হবি জিন বুইশাল লেজেন মুজিক হোগেন কুইজবাল ইসফিলেন, এরপর যদি কেউ থেমে যায় তখন আমি বুঝবো না কি আরো কিছু বলতে চাইতেছে নাকি, সে ভুলে গেল নাকি, কিছু আসবে নাকি। তখন আমাকে জিজ্ঞাসা করা লাগবে, আপু শেষ? আমি একটা গ্রুপে দেখছি জিজ্ঞাসা করছে, ভাইয়া আপনার কি শেষ? তখন তিনি আরো দুই একটা বলছে। সো এই জিনিসটা, এইসব বিষয়গুলো আপনাদেরকে ফেয়া মাইডেন করতে হবে। জি মুসেন দাস ফেয়া মাইডেন, দাস ইজ নিস্ট গুড টু ফুয়া জি, এটা আপনার জন্য ভালো না, এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড করতে হবে? যখন একটা এক্সপ্রেশন শুরু করবেন তার আগে আপনাকে গ্রিট করতে হবে। আপনি একটা এক্সপ্রেশন করতে, একটা প্রেজেন্টেশন দিতেছেন, চিন্তা করবেন আপনার সেম বেসিক জীবনে যেভাবে আপনি করেন, সরি, ওইভাবে আপনি এইভাবে ডয়েসের প্রেজেন্টেশনটা করবেন। আপনি যখন কোথাও একটা বক্তৃতা প্রেজেন্টেশন দিতে যান তখন বলেন যে গুড ইভিনিং এভরিবডি, মাই নেম ইজ ডট, টুডে আই এম স্পিকিং অ্যাবাউট সোশ্যাল মিডিয়া। এরপর আপনি বলেন, শেষের দিকে কি বলেন, যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কনসেন্ট্রেশন। সবকিছু বলে আপনি শেষ করে দেন, দেখেন। তাহলে দিস ইজ কল্ড এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস টু ডু ইন আওয়ার স্পিকিং টপিক। দেখেন, আমরা যখন একটা বিষয় শুরু করি সুন্দরভাবে, আমরা প্রথমে গ্রিট করব, দেন শেষে গিয়ে আবার তাদেরকে বিদায়ও বলবো, বাই বলবো। কিভাবে আমরা করব? আজকের প্রেজেন্টেশনটা যেরকম ছিল একটা সোশ্যাল মিডিয়া, তাহলে প্রথমে আপনার উচিত কি ছিল, সৌন্দর্য আছে একটা, প্রথমে গ্রিট করলেন গুটেন টাগ, তারপর শুরু করলেন কি, যে নাম বললো ভালো, না বল কোনো দরকার না, সব জায়গায় নাম বলতে হয় না। যে গুটেন টাগ টুডে স্পিক, যে আপনি বলবেন যে আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলতেছি। আপনি কি নিয়ে কথা বলতেছেন? হুট করে যদি সোশ্যাল মিডিয়া নিয়ে বলেন, আসলে কি ওইটাই টপিক, না অন্য কোনো কিছু নিয়ে বলতে চাইতেছেন, আমি কিন্তু জানি না। তাহলে আপনাকে কি করতে হবে, যে হয়তো স্প্রেশে ইস উবা সোশ্যাল মিডিয়ান, আজকে আমি কথা বলবো সোশ্যাল মিডিয়া নিয়ে। দেখুন, খুব সুন্দর একটা স্মুথলি স্টার্ট আসতেছে। প্রথমে আপনি গ্রিট করছেন, তারপরে বলতেছেন হয়তো স্পেশালি সুবা সোশ্যাল মিডিয়ান, আজকে আমি কথা বলবো সোশ্যাল মিডিয়া নিয়ে। Es ist sehr wichtig in unserem Leben, এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। হটসুটা আগে, বা হটসুটা আগে হলো মানে কি ইদানিং কাল বা এখনকার সময়। অথবা কি বলতে পারবেন, যে হ্যাঁ, হয়তোটা আগে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যে হয়তোটা আগে বেনুচ্ছেন বিয়া ইয়েডে আলটেয়া সোশ্যাল মিডিয়া, যে এই ইদানিং যাবৎ কালে আমরা যে কোনো বয়সের মানুষই কি করতেছি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছি। এভাবে দুই একটা অ্যাডজেক্টিভ দিয়ে দুই একটা কথা বলে দেন চলে গেলেন কি, যে এবার আপনি আপনার টপিকসে, যে ফরটাইলে আসলেন, নাকটাইলে আসলেন, শেষে গিয়ে কি বললেন, যে ফিল এন্ড ডাং। শেষে ছোট্ট এই দুইটা কথা দেখেন, প্রথমে বলবেন গুটেন টাক, শেষে বলতেছেন ফিল এন্ড ডাং বা ফিল এন্ড ডাং। এরপর যদি বাকি শব্দগুলো আপনাদের আসে, ওইগুলো বলতে পারে। আরো অনেক, যে কনসেন্ট্রেশন, এটা যে ফিলেন ডাঙ্ক কুয়া ইয়ের কনসেন্ট্রাকশন, যে আপনাদের কনসেন্ট্রেশনের জন্য অনেক ধন্যবাদ। তাহলে এই যে দুই একটা বিষয় নিয়ে যদি আপনারা সুন্দর একটা প্রেজেন্টেশন করেন, ওইটার যে একটা মার্জিত, এই দুইটা অ্যাডজেক্টিভের কারণে, দুইটা উপরের এবং নিচের এই পয়েন্ট গুলার কারণে আপনাদের পয়েন্টটা মানে 80 ক্রস করে চলে যাবে বিওয়ানে। যে পয়েন্ট আপনি 60-তে পেতেন, 70-তে পেতেন, এই দুই বিষয়গুলোর জন্য, ছোট বিষয়গুলোর জন্য 80 ক্রস করে যাবে। তাহলে আমরা কি 60-তে থাকবো নাকি 80-তে যাওয়ার ট্রাই করব? 80 plus. এই দিকে যাওয়ার ট্রাই করবো। এই যে, এই জন্য আজকে এই বিষয়টা ভালো হয়েছে, আপনাদের পেয়েছি, দেখাই দিছে। আর সবাই কিন্তু ক্লাসে কনসেন্ট্রেশন রাখতে হবে, না হলে যে, যেমন এই যে ইশরাত আপু ধুম একদম বুঝে গেছে আমি কি বলতে চাইছি, যে একটা এক্সপ্রেশনের মধ্যে কি দরকার। তাহলে সেম জিনিসটা উনি বলতে পারছে। আবার রিজন ভাইয়ের একটু পরে গেস করতে ভাই, পারছে যে আমি, আমি খেয়াল করি নাই। হ্যাঁ হ্যাঁ, মানে ভাই একটু পরে গেস করছে যে কি বিষয় নিয়ে কথা হচ্ছে। তাহলে আমরা যখনই কোনো কথা বলবো, হ্যাঁ, কোথাও আমরা কিছু করব, আগে গ্রিট করব, পরে শেষে গিয়ে বলবো ডাঙ্কে।
যাতে আমার যে ওই পাশে আমার যে শ্রোতারা আছে তারা বুঝতে পারে যে আমি আমার কনভারসেশনটা শেষ করছি। আচ্ছা, এবার এবার যাদের লিখিত আছে বা যার কাছে কনফিডেন্স আছে এই দুইটা জিনিস নিয়ে আমাকে একটা প্রেজেন্টেশন দেন, আর এটা সবাই শুনবে। কে করতে পারবেন? ঈশাদ আপু ট্রাই করবেন? ভাই আমি ট্রাই করি, যদি হ্যাঁ হ্যাঁ হয়। হ্যাঁ 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 বিট্রে, সুরিয়া ইসলাম আপু, জি বিট্রে। কি মানে দিস ফার্স্ট টাইম দিয়ে বলবো নাকি এমনি বলবো? না, জি স্পষ্ট লাগবে না, শুধু আজকে টপিকটা নিয়ে ওইটার গ্রিট করে প্রথমে গ্রিটিংস দিয়ে তারপরে শেষে ডাঙ্কে বলে সুন্দর একটা প্রেজেন্টেশন। ওকে। ফার্স্ট, ফরটাইল, সোশ্যাল মিডিয়া, Kommunikativ. Kommunikativ mit anderen Menschen einfacher. Sie können überall aus mit Menschen আপু, Videochat treffen. আপু একটু একটু, যে আপনি বুঝতে পারেন না, আমি বলছি কি যে এই যে আপনি ফর্টাইল নিয়ে আপনাদেরকে ফর্টাইল নাকটাইল গুলো নিয়ে কথা বলতে বলছে, সেম কথাটাকে আপনি কিভাবে বলতে পারেন যে গুটেন টাগ মানে লিবে লয়টে, অথবা গুটেন টাগ জেগুয়ারটে দামেনুন হ্যাগেন। যে এভাবে দেখুন, আমি বলতেছি দেখেন, আমারটা এখন সবাই খেয়াল করেন। গুটেন Okay. টাগ জেগুয়ারটে দামেনুন হ্যাগেন, heute spreche ich über Social Medien. Social Medien ist sehr wichtig in unserem Leben. Und heutzutage benutzen jede Leute Social Medien. Deswegen spreche ich heute über Vorteil und Nachteil. Ja, Social Media hat viele Vorteile. Wir können mit Social Medien etwas wichtige Informationen finden und unterhalten, Videos ansehen, Kurs teilnehmen. Das ist sehr wichtig. Und ja, stimmt. Ich lerne auch Deutsch auf Social Medien. Es gibt viele Grammatik, viele Wortschatz und auch Quiz. Und ja, stimmt, Social Media hat auch Nachteile. Und ja, das ist sehr gefährlich. Wir wissen nicht, wie viele Stunden sollen wir Social Medien benutzen. Dann benutzen wir pro Tag mehr als 8, 9 Stunden Social Medien. Das ist sehr schädlich für unseren Augen. Und ja, es gibt auch viele gefährliche Webseiten. Und Kinder sollen auf jeden Fall das vermeiden. Aber wir wissen nicht. Und wir sollen unsere Kinder darauf achten. Ja, das war meine Präsentation. Vielen Dank. এটা হলো একটা প্রপার প্রেজেন্টেশন। আপনি শুরুটা করবেন হ্যালো দিয়ে, চেষ্টা করবেন ডাঙ্কে দিয়ে। তাহলে গুটেন টাগ দিয়ে আপনি শুরু যাই বলবেন, আপনি জি স্পষ্টলেন করলেও গুটেন টাগ, ich heiße Shamsul Arifin, ich bin 24 Jahre alt und komme aus Bangladesch. Zurzeit wohne ich in Noakhali und ich kann viele Sprachen sprechen. Beispielsweise meine Muttersprache ist Bengalisch und ich spreche auch Englisch, Deutsch und ein bisschen Hindi. Und ich habe viele Hobbys, aber der wichtigste ist Fußball spielen. Das ist mein Lieblingsspiel. Vielen Dank. শেষ। তাহলে শুরুটা করতে হবে গ্রিড দিয়ে, শেষটা করতে হবে ইন্ডুং দিয়ে। এখন বুঝতে পারছেন কে কে বলেন? ইয়া ভাইয়া। জি আলেস ভাই ক্লাস, বুঝতে সবাই Ich ক্লিয়ার? habe verstanden. ইয়া, ভিলেন ডাং, ভিলেন ডাং। তাহলে এখন আপনারা একজন করবেন, আপনারা যে কেউ করেন, আমি করব ভাইয়া। যে ইচ্ছা, হ্যাঁ করেন বিট্রে। ওকে ভাইয়া। Hallo, guten Tag alles. Heute spreche ich über die gute und schlechte Seite der Social Medien. Positive Effekt von Social Media. Social Media helfen uns mit Freunden und Familie in Kontakt zu bleiben und neue Leute kennenzulernen. Wir können unsere Interessen teilen und wichtige Informationen erhalten. Außerdem können wir uns
kreativ Ausdrucken und unsere Gedenken teilen. Negative Effect von Social Media. Aber manchmal Social Media macht viele Probleme im Leben. Es ist gefährlich, Social Media für langere Zeit zu benutzen. Besonders für Baby ist das es gefährlich. Es gibt einige Websites, die nicht für Kinder geeignet sind. Ja, danke. Wunderbar. sehr gut ausgezeichnet, gute Versuch, অনেক ভালো ছিল ভাই, Bitte schön. অনেক ভালো ছিল। এটা হলো একটা প্রপার প্রেজেন্টেশন। আপনি যখন যে ফেলিয়া মার্কেনও করবেন, যে আপনি ওটার ভিতরে যখন ভুলও করবেন, যে আপনার যে সামনে পিছে যে একটা আপনি গায়েন ফলকে বা যে একটা আপনি যে সিরিয়াল অনুসরণ করছেন, প্রথমে গ্রিড করছেন, তারপরে আপনি কিছুটা সেই টপিকটা সম্পর্কে বলছেন, তারপরে আপনি তার ভালো দিক খারাপ দিকগুলো নিয়ে আসছেন, তারপরে আপনি শেষে গিয়ে স্লুস মার্কেনটা করছেন। স্লুস স্লুস মানে হলো কি, ইন্ডিংটা করছেন। এই সকল ছোট হুম ছোট বিষয়গুলোই আপনার একটা প্রেজেন্টেশনকে 40% মার্কসের একটা প্রেজেন্টেশনকে 80% টু 60 to 80% এর মধ্যে নিয়ে আসতে পারে। সো আমরা সবসময় ট্রাই করব ভালো মার্কস নেওয়ার, হইয়া পুনতে রাইসেন। আমরা সবসময় ট্রাই করবো কি, যে বেশি পয়েন্ট পাওয়ার জন্য, কম না। আচ্ছা, ওকে, এবার আমরা যাই হলো আমাদের আজকের যে, হ্যাঁ আচ্ছা, সাকিব ভাই কিছু বলতে চাইছেন, হ্যান্ড রাইজ করছেন দিচ্ছে। ভাইয়া আমি একটু বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন, আমি স্ক্রিন শেয়ার করতে করতে আপনি বলুন, সমস্যা নেই, আমরা শুনি, সবাই খেয়াল করি। Hallo alle, guten Tag, sehr geehrte Damen und Herren. Vorteil von Social Media. Heute spreche ich über Social Media. Social Media helfen uns mit Freunden und Familie in Kontakt zu bleiben und neue Leute kennenzulernen. Wir können unsere Interessen teilen und wichtige Informationen erhalten. Außerdem können wir uns kreativ ausdrücken und unsere Gedanken teilen. Nachteil von Social Media. Aber manchmal Social Media macht viele Probleme im Leben. Es ist gefährlich, Social Media für länger Zeit zu benutzen. Besonders für Babys ist das gefährlich. Es gibt einige Webseiten, die nach für Kinder geeignet sind. লাইভ Social Media meiner Meinung nach sollte man Sozial Network nutzen und seine Fähigkeiten zu verbessern. Danke alle, vielen Dank. Sehr gut. sehr gut, sehr gut, Sehr gut. wunderbar, gewöhnlich, ausgezeichnet, অনেক ভালো ছিল ভাই, অনেক ভালো ছিল। Danke. কেয়া কসমেটিকটা এখন নাই, না হলে আপনাকে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিতাম। ব্যাড লাক। ভাই সাবানা অন্য সব, কিছু সেলাই মেশিন তো আপুদের দেন। না সাবানা সবগুলা সেলাই মেশিন নিয়ে গেছে, আমাদের কাছে আর কোনো সেলাই মেশিনই নাই। বাইকে একটা হুন্ডা দিয়ে দেন। না, কোনটা দিলে সমস্যা, রিস্কি ভাই, আর জার্মানি যাওয়া হবে না আর। কিয়া হ্যাঁ কসমেটিক থেকে দিয়েন, সমস্যা কি? হ্যাঁ, কেয়া কসমেটিক থেকে ভাইয়াকে টিস্যু দেওয়া যায়, বা যে আমাদের সোপ পরিবেশ দেওয়া যায়, বান্ধব গাছ। গাছ, হ্যাঁ। কম্পিউটার দেয় মাঝে মাঝে। কম্পিউটার, হ্যাঁ ওইটাও দেওয়া যায়, তাহলে একটা কম্পিউটারের ব্যবস্থা করে দিতেছি রিজন ভাইয়ের পক্ষ থেকে আমরা। সাকিব ভাইয়াকে রেজন ভাইয়ের পক্ষ থেকে একটা গিফট। হ্যাঁ, স্পন্সর্ড বাই কম্পিউটার। রিজওয়ান। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের মূল টপিকে আসলাম, সবাই খেয়াল করবেন তাহলে আজকের পর থেকে যেখানেই যা বলতে যান সুন্দর করে, যে কোনো জায়গায়, যেমন আমরা ক্লাসে যখন আসি না, তখন আমরা ক্লাসেও প্রথমে শুরু করতে পারি গুটেন টাগ দিয়ে, গুটেন টাগটা সবসময় বলা যায়, অথবা বলতে পারি যে গুটেন নাট, তারপর আমরা বলতে পারি যে গুটেন আবেন্ড, ভি গেট এস ইনেন ব্রুদা। এভাবে বলতে বলতে আপনাদের বিষয়টা চর্চার মধ্যে থাকবে এবং বলতে পারবেন।
যখন আপনারা বলাই শিখবেন না, দুম করে শুরু করে দিবেন, তখন কিন্তু প্রুফারের সামনে গিয়ে এভাবে শুরু করে দিবেন, তাহলে প্রুফার তখন আপনার সম্পর্কে একটা ব্যাড মার্কিং করে ফেলবে। আর যখন এই ধরনের শুরু করবেন তখন তারা বুঝবে ওয়েল ম্যানার, যে তারা দেখেই বুঝবে, ইয়া দেয়া ইজ দা, যে এটাই হলো সে। আচ্ছা, তাহলে এবার আমরা আসি আজকে আমাদের এক্সাম প্যাটার্নটা আমি দেখাই আজকে। তাহলে এটা কি expression siaka function minuten পুয়া সোয়াই টাইল নেমেন্ডে, যে expression siaka, siaka মানে হলো কি যে অ্যাবাউট, অ্যাবাউট কি 15 মিনিট, function minuten পুয়া সোয়াই টাইল নেমেন্ডে, টাইল নেমেন্ডে মানে হলো কি পার্টিসিপেশন বা পার্টিসিপেন্ট, দুইজন পার্টিসিপেন্টের জন্য, যে কি অ্যারাউন্ড 15 মিনিট। ওকে, তাহলে কি দিজ আ প্রুফিং স্টাইল হার্ড ড্রাই টাইলে, এই যে এই প্রুফিং টাইলটার তিনটা টাইল আছে, বা এই প্রুফিং মডিউলটার তিনটা টাইল আছে। প্রথমে কি জিএসটেল ইয়ারেম পাটনা, ইয়ারেম পাটনা গিন ফ্রাগে সুফিয়াজন উন আনবোট ইন ইয়া, বলতেছে জিএসটেলেন, আপনি প্রশ্ন করবেন ইয়ারেম পাটনা, পাটনা গিন ফ্রাগে সুফিয়াজন, যে আপনি আপনার পার্টনার অথবা পার্টনারিন, যে আপনার পুরুষ অথবা মহিলা পার্টনারকে কি করবেন, প্রশ্ন করবেন, und antworten ihm ja, এবং আনসার দিবেন তাকে, মহিলা অথবা পুরুষ। তারপরে হলো কি sie erzählen etwas über sich und ja leben, আপনি erzählen এক্সপ্লেন করবেন, erzählen etwas über sich নিজের সম্পর্কে একটু এক্সপ্লেন করবেন, und ja leben আপনার জীবন যাপন সম্পর্কে, আপনার জীবন সম্পর্কে। জি প্ল্যানেন অ্যাডভান্স মিট ইয়ারেন পার্টনার পার্টনারেন, জি প্ল্যানেন প্ল্যান, আপনি প্ল্যান করবেন অ্যাডভান্স সামথিং মিট ইয়ারেন পার্টনার আপনার পার্টনারের সাথে অথবা পার্টনারিনের সাথে। বইটা বিষয় ইন মোবাইল টেলিফোনে জিন্দ নিস্ট অ্যালাউড, যে ওয়ার্ড বুক মোবাইল টেলিফোন নিস্ট অ্যালাউড, কি হলো অ্যালাউ না। তাহলে আমাদের এই হলো আমাদের পরীক্ষার বিষয়বস্তু। তাহলে প্রথম টাইলটা টাইল আইনস, জি বেকমেন ফিয়া কার্টেন, আপনি পাবেন বা রিসিভ করবেন চারটি কার্ড, স্টেলেন মিট দিজেন কার্টেন ফিয়া ফ্রাগেন, এই কার্ডগুলো দ্বারা আপনি চারটা প্রশ্ন করবেন। ইয়ার পার্টনার আনবোর্ডেড, আপনার পার্টনার অথবা পার্টনার মহিলা পার্টনার কি করবে, আনসার করবে। ডান স্টেলড ইয়ার পার্টনার, তারপরে আপনার পার্টনার কি করবে, স্টেলড প্রশ্ন করবে, ইয়ার পার্টনার ফিয়া ফ্রাগেন, সেও চারটা প্রশ্ন করবে এবং আপনাকে আনসার দিবে। তাহলে দেখুন আমার স্পটলাইট করি, হ্যাঁ, তাহলে এই যে চারটা, এই ধরনের চারটা আপনাদেরকে কিউ কার্ড দেওয়া হবে। এই কিউ কার্ড গুলা দ্বারা আপনি কি করবেন, চারটা প্রশ্ন করবেন, কাকে করবেন, আপনার পার্টনারকে। আবার সেম আপনার পার্টনার আনসার দিবে, তারপরে তার কাছে এরকম চারটা কার্ড থাকবে, সে আপনাকে ওই চারটা কার্ড নিয়ে প্রশ্ন করবে। যেমন প্রথমটা কি আছে, হাউস বিল্ডিং স্টুডিও, তাহলে এই প্রশ্নটা বলেন তো আমরা কিভাবে করতে পারি, যে আপনি আপনার পার্টনারকে প্রশ্ন করতে পারেন, জি দিয়ে করতে পারেন, ডু দিয়ে করতে পারেন। এই জায়গায় আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি সুইং করবেন না, সুইং করবেন না বলতে আমি কি বোঝাচ্ছি, যে জি বললে জিতেই থাকবেন, পুরো সেশনটা জি দিয়েই শেষ করবেন। আর যদি ডু বলেন, ডু দিয়েই শেষ করবেন পুরো সেশনটা, সুইং করার কোনো দরকার নেই, সুইং করলেই সমস্যা। আর দেখবেন যখন আস্তে আস্তে বেঞ্চ পর্যন্ত উঠবেন তখন দু দ্বারাই পারবেন, এখন হয়তো ভয় কাজ করে, হাই রে দুয়ের তো অনেক কঠিন, এই ধরনের সেই ধরনের বার কনজুগেশন এটা সেটা হয়, কিন্তু সবচাইতে মজাদার বিমান পর্যন্ত গেলে দেখবেন যে তখন দু দ্বারাই পারেন, জি দ্বারা অকওয়ার্ড মনে হয়। তাহলে এখানে দেখতে পারতেছি হাউস বিল্ডিং স্টুডিয়াম, তখন আপনি প্রশ্ন করতে পারেন বাস মার্কস দু হাউস বিল্ডিং, যে তুমি কি হাউস বিল্ডিং করো, অথবা বলতে পারেন যে নাকদেম আবিটুয়া, অথবা বলতে পারেন নাকদেম রিয়াল শুলে আবসলুস বাস মস্টেস দু মাকেন হাউস বিল্ডিং ওটা স্টুডিও, যে তুমি কি করো, তুমি আবিটুয়ার এর পদে কি করবে, বা আপনারা বলতে পারেন যে বাস মার্কস দু হাউস বিল্ডিং ওটা স্টুডিও, তুমি কি হাউস বিল্ডিং করো নাকি পড়াশোনা করো। অথবা বলতে পারে বাস ইস্তে ভেসা হাউস বিল্ডিং ওটা স্টুডিও, যে কোনটা ভালো হাউস বিল্ডিং নাকি স্টুডিও। তারপরের প্রশ্নটা আমরা দেখতে পারতেছি এলটান, এখন আপনার জন্য কিউ কার্ড বা আপনার জন্য মূল প্রশ্ন হলো কি, মূল বিষয় হলো এলটান, এলটান নিয়ে আপনার মনে যা প্রশ্ন আসবে। Wie heißt Ihre Eltern? Wie হ্যাঁ, heißen Ihre Eltern? হ্যাঁ বলতে পারেন, তারপরে বলতে পারেন যে আপনারা যে এলটান এর যেহেতু প্লুরাল, তারপরে আপনারা বলতে পারেন কি, আরো বলেন যে হাইসেন তো দুইজন বলে ফেলছেন, তারপরে
গো বোনেন ইয়ার এলটান, ইয়ারে এলটান, কোথায় তোমার পিতামাতা বসবাস করে। তারপরে বলতে পারেন যে তাকে প্রশ্ন করতে পারেন বোনস টু মিট ইয়ারেন এলটান, যে তুমি কি তোমার পিতামাতার সাথে বসবাস করো। তাহলে হাইসেন করতে পারেন, তাহলে তারা কোথায় বসবাস করে এটা বলতে পারেন। ঠিক আছে, তারপরে মিউজিক, সহজ দেখেন। এরপরে মিউজিক আসলে আমাদের মনে কি আসে, কি ধরনের প্রশ্ন আছে দেখি করেন তো। Orange জ্ঞানে মধ্যে মিউজিক, হ্যাঁ Was জাগুদ, is their living music? মিউজিক, Music. জাগুদ, জাগুদ, নক। আর আসবে আর কেউ? Was Max du kennt classic music oder rock রক, music? জাগুদ, জাগুদ। এরপরে ব্র্যান্ড নিয়েও করতে পারেন, যে তোমার প্রিয় মিউজিক ব্র্যান্ড কোনটা। বাস ইজ ইয়ার লিভলিং মিউজিক ব্র্যান্ড, যে তোমার বাংলা বলা প্রিয়। যায়, হুম, বলুন। was ব্যান্ড নেট প্রবলেম, শুনতেছি না আমি। was is their living musiker? হুম, গুড, হ্যাঁ। ওকে, তাহলে এই যে দেখুন, এই সিম্পল সিম্পল প্রশ্নগুলো করতে হবে প্রথমটার মধ্যে। এরপরে ফ্যামিলির নামে, এটা তো একেবারে সহজ, এটা আনসারটা দিয়ে দিছে ধরতে গেলে। Was বাসিস is ইয়ারে ফ্যামিলিয়ার নামে? ইয়ারে না, নামে, নামে, দেয়া নামে, বাসিস ইয়ার ফ্যামিলির নামে, ইয়ার এখানে হবে কি, এটা হলো যেহেতু ইস্ট জাইন ভার্ব, তারপরে এটা হলো কি মাস্কিউলিন, তাহলে বলতে হবে কি ইয়া অথবা দাইন, যেটাই বলে। বাসিস দাইন ফ্যামিলিয়ার নামে, তোমার ফ্যামিলি, ফ্যামিলিয়ার নাম বা তোমার বংশগত নাম কি। পাকিস্তানের ফ্যামিলির নামও। হ্যাঁ, দাইনে না, দাইন, বাসিস দাইন ফ্যামিলিয়ার নামে, নামে তো, নামে তার দেয়া নামে, ওকে ম্যাম। ফেমিনিন না মাস্কুলিন। আচ্ছা, তাহলে এটা খুবই সহজ, এটা খুবই সহজ যে কিভাবে প্রশ্নগুলো, অথবা আপনারা বলতে পারেন যে এভাবে যে কোনো প্রশ্ন করতে তার করতে পারে, বা বলতে পারে একটু আগে যেটা বলছেন যে তোমার ভাইয়ের, তোমার বোনের, বা আপনার তোমার পিতা মাতার ফ্যামিলির নাম কি, এটা জিজ্ঞাসা করতে পারেন। তারপর জিজ্ঞাসা করতে পারেন যে কানস ডু ডাইন ফ্যামিলির নামে বুকটা বিহেভেন, যে তুমি কি তোমার ফ্যামিলির নামটা একটু স্পেলিং করতে পারো। এরপরে সাইবেন বলতে পারেন যে কানস ডু ডাইন ফ্যামিলির নামে সাইবেন, যে তুমি কি তোমার ফ্যামিলির নামটা লিখতে পারো। আচ্ছা, তাহলে প্রথমটা যাচ্ছে আমাদের আইনসের মতো কিউ কার্ড আসবে, এবং কিউ কার্ড সম্পর্কে চারটা কিউ কার্ড থাকবে, আপনি চারটা প্রশ্ন ওকে করবেন, ও চারটা প্রশ্ন আপনাকে করবে, এটা। আচ্ছা, এরপরে তাইলে আমরা যাই। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন? নাইন ভাই। কাইনে আগে, ওকে, ভাইয়া জাগুদ। এখানে একটা হ্যাঁ, প্রশ্ন দিতে আছে। দিতে মানে এখানে আমাকে যখন কোশ্চেন করা হবে আমি কি মানে 2-3 লাইনে অ্যান্সার দিব নাকি এক লাইনে? জাগুদ, আচ্ছা এটা ভালো বলছেন, মিস করছি আমি। ওকে, তাহলে যেটা বলছে যে ভাইয়া ভালো হ্যালো, একটা ভ্যালিড, হ্যাঁ ভাই আপনার কথা শোনা গেছে, আমি আনসার দিচ্ছি এখন। হ্যালো, হ্যালো, আমার নেট প্রবলেম নাকি, কেউ কথা বলতেছেন না? না ভাই, শুনতেছি ভাই। ওকে ওকে, তাহলে ভাইয়ার প্রবলেম। আচ্ছা, এখানে ভাই হ্যালো, যেটা আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, আপনার নেট প্রবলেম, আপনি আমাদের কি শুনতেছেন? হ্যাঁ 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 ওকে, হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যেটা করতে হবে, যে এই প্রশ্নগুলো যখন আপনাকে করা হবে, আমরা সিঙ্গেল আইনসের মতো, জাস্ট আইনসের সাথে এখানে তফাৎ অতটুকুই, যে সিঙ্গেল সিঙ্গেল আনসার দিতে পারবো না আমরা, ওই আনসারটার সাথে আরেকটা অ্যাড করে দেবো। যেমন বলছে কি, যে যেমন যদি কেউ আপনাকে প্রশ্ন করে হোগেন যে জ্ঞান মিউজিক, যে আপনি কি মিউজিক শুনতে পছন্দ করেন, তখন আপনি বলবেন কি, আপনি আইনস হলে বলতে কি, কি বলতেন, ইয়া ইস হোগে জ্ঞান মিউজিক, আমি মিউজিক শুনতে পছন্দ করি। এতটুকু হলে কি হতো, আইনসের শেষ। আর এ টুতে গিয়ে বা আসওয়াইতে গিয়ে একটু বাড়তি বলতে হয়, 2টা লাইন বা 3টা লাইন বলতে হয়, এক লাইনে উত্তর দেওয়াটা ঠিক না। কিভাবে বলবেন তখন, যে হোগেন জি জ্ঞান মিউজিক, এটা যখন বলবে তখন বলবেন ইয়া ইস হোগে ইস, জিয়া জ্ঞান ওকে কেন? মিউজিক। তারপর বলা হচ্ছে যে মাইনে লিভলিং জিঙ্গা ইস্ট সামন, যে কারো নাম এরকম বলা যাবে না? হুম, 100%, যে ich höre sehr gern Musik und mein Lieblingssängerin ist Taylor Swift, যে আমার প্রিয়
সিঙ্গার হলো কি টেইলর সুইফট। বা বলতে পারেন, এরপরে বলতে পারেন আপনি অন্য কিছু বলতে পারেন যে ich höre sehr gern Musik pro Tag mehr als 3 Stunden und am besten আহ, এরপরে আপনি বলতে পারেন যে আমি বেশিরভাগ সময় শুনি, এটা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে। ব্যান দ্বারা কি আপনারা ইয়ে করা শিখছেন? আপনাদেরকে নেবেনজার শেখানো হয়েছে ব্যান ইফ। না, ভাইয়া শেখায় না দেন দিয়ে, ওকে আমাদেরকে জাস্ট আচ্ছা, ফাইল শুধু দিয়ে পড়াইছে। ওকে ওকে তাহলে ভাইল আরো দিয়ে পরে। শিখেছে। ওকে তাহলে সমস্যা নাই অথবা যে ভাই এরকম বলা যায় না, মানে আমি রক মিউজিক মানে শুনি, কারণ আমার রক মিউজিক শুনতে অনেক ভালো লাগে, বা এরকম হুম হুম হান্ড্রেড ফাইল দিয়ে পার্সেন্ট ওভাবে করা যায়। হ্যাঁ, ja, ich höre sehr gerne Musik, যে mein Lieblingsmusik ist রক মিউজিক। এভাবে হ্যাঁ, আপনি বাইল দ্বারা কানেক্ট করে বলতে পারবেন, সমস্যা নেই। যেটা হ্যাঁ ভাই। শিখছেন বাইল দিয়ে বলেন তো দেখি এটা। আহ দাঁড়ান, আমি আবার ম্যাচ করে নেই। হুম Ich höre gern Rockmusik, weil ich finde das so gut. ও না ভাই, আমি ভার্ব ভুল করে শেষে। ফেলছি। ও এটা আমি ম্যাচ করাই। হুম, ভার্বটা শেষে দিবেন হ্যাঁ শুধু। হ্যাঁ, যে তাইলে তাহলে আরেকবার ট্রাই, আরেকবার। আহ এলোমেলো করে ফেলছি, এখন আর পারবো না। আচ্ছা সমস্যা নাই, এভাবে যদি আপনি যেমন দাঁড়ান, কি ঈশ্বর, যে হ্যাঁ, ich höre, ja, ich höre gerne Musik und besonders Rockmusik, weil ich Rockmusik sehr liebe, কারণ আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি কি রক মিউজিক। So, Verb am Ende, ra? হুম হুম, richtig, ভার্ব am Ende des Satzes, যে সেন্টেন্সের শেষে ভার্বটা চলে যাবে। আচ্ছা তাহলে আমাদের মূল থিমটা ছিল যে এক একটা আনসার বা শর্টকাট করে এক লাইনে আনসার দেওয়া যাবে না, এটুতে একটু বাড়তি বলতে হবে। বো বোনেন ইয়া, যেমন এই প্রশ্নটা যদি আমি কাউকে করি তখন আপনারা কি বলবেন যে কেউ আমাকে এই প্রশ্নটা করেন তো, এলটান দিয়ে একটা প্রশ্ন করেন তো। হ্যালো Mit Jahre Eltern? এলটন। হ্যালো, মনে মনে করতেছেন কে কে, আমি আমি শুনতেছি বলি না। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বিচ্ছে। Wo wohnen জি। deine Eltern? আহ, Wie heißt ihre Eltern? জি ভাই, বি ওটা আর ভি জিন গেট ইহরে ডাইনি এলটন। আচ্ছা আচ্ছা, একটা একটা প্রশ্ন। আচ্ছা একজন একজন করেন দেখি এখন। ভি গেট এস ডাইনি এলটন। ওকে, তাহলে এখন প্রশ্নটা কি ছিল যে তোমার এলটান কেমন আছে। ওকে, তাহলে আহ, প্রশ্নটা করছিল কে? সুরাইয়া। সুরাইয়া। ওকে, তাহলে ভি গেটস ইয়ারে এলট্রান, তাহলে আমার পিতা মাতা কেমন আছে। তাহলে এলট্রানটা দেখুন প্লুরাল, তাহলে ভার্বের কনজুগেশনটা কিরকম হবে? প্লুরাল হবে। এটা একটু খেয়াল করবেন, যখন এলট্রানের সাথে ভার্ব কনজুগেট করবেন তখন কিন্তু এলট্রানটা প্লুরাল, পিতা মাতা। তাহলে ওটার সাথে ভি গেন, বা যদি এস দিয়ে বলতে তাহলে ভি গেট এস ইয়ার এলট্রান, এসটা নিয়ে আসতে হবে। রিয়া ফসে রাইট। আচ্ছা তাহলে এবার আমি উত্তরটা দিচ্ছি। স্বাভাবিকভাবে আইনস হলে কি বলতাম? ইয়া মাইনে এলটান জিন জেয়া গুড, অথবা এস গেট জেয়া গুড মাইনে এলট্রান, যে কি আমার পিতা মাতা অনেক ভালো আছে। আর যখন আশ্রয়তে কেউ জিজ্ঞাসা করবে তখন কি হবে? ইয়া মাইনেন এলটান জিন জেয়া গুড, আমার পিতা মাতা অনেক ভালো। উন্ড জীবনেন মিট মিয়া, তারা আমার সাথে বসবাস করে। এক্সট্রা একটা এডিশনাল ইনফরমেশন এটার সাথে কানেক্ট করে যেটা ইচ্ছা দিয়ে দিবেন, শুধু দরকার হলো এক্সট্রা একটা কি ইনফরমেশন দেওয়া। ভাই আমার এক্সট্রা না দিলে কি আমাদের মার্কস দিবে না? হ্যাঁ মার্কস দিবে, কিন্তু একটু কম মার্কিং করবে, কম কারণ দিই। এটা আসওয়াই আপনার একটা প্রশ্নের আনসার শর্টকাট দিতে পারবে না, তার সাথে আরো একটু কিছু দেওয়া উচিত। যদি আপনাকে কেউ বলে বাস মার্কস দু heutzutage Ausbildung oder Studium, তখন আপনি বলবেন ইয়া ich mache eine Ausbildung, das ist Fachinformatiker,
Ich liebe sehr Fachinformatica। যে আমি কি, যে আমি ইদানিং কালে আমি একটা হাউস বিল্ডিং করতেছি, আমার কাছে হাউস বিল্ডিং অনেক ভালো লাগে, আর আমি আইটি স্পেশালিস্ট হিসেবে করতেছি, ওটা আমার কাছে অনেক ভালো লাগে। তাহলে আনসারটা একটু বাড়িয়ে দেওয়ার ট্রাই করবেন। আর এটা খুবই সহজ, আসওয়াইতে এসে আপনারা এটা দিয়ে একটা ক্লাস পর এটা ফিল করবেন, যেটাও তো কঠিন কোনো কিছু না। এডিশনাল একটা ইনফরমেশন দিয়ে দিবেন জাস্ট। ওকে, আমরা সেকেন্ড টপিকটাতে যাই। এটা তো সবার একটু প্রবলেম হয়। সো এটাই হলো যেটা আপনারা আজকে ট্রেন হয়ে আসছেন, সেটারই একটা জিনিস হলো এটা কি, যেমন জি বিকমে নাইনে কার্টে und erzählen über ihr Leben। আপনি একটা কার্ড পাবেন, এই যে এরকম একটা কার্ড পাবেন, এবং আপনি আপনার লেবেন সম্পর্কে বলবেন। তারপর হলো প্রুফুং টাইলনেমা ইন আ। তাহলে এটা হলো প্রুফুং টাইলনেমা আ, বা পার্সোনা এর জন্য এটা, আর পার্সন বি এ পাবে এটা, দুইজনে দুইটা পাবেন, এবং তা আপনারা আপনাদের জীবন সম্পর্কে বলবেন। তাহলে এখানে কি আছে আজকে, বাস মাকেন জি মিটি ইয়ারার ফ্যামিলি, যে আপনি আপনার ফ্যামিলির সাথে কি করেন। এই যে ফেয়ানজেন আছে, এসেন আছে, ফেস্টে আছে, স্পাচিয়েগেন গেন আছে। তাহলে আপনার কাছে 4টা পয়েন্ট দিয়ে দিছে, যে ফেয়ানজেন করেন আপনি, তাদের সাথে টিভি দেখেন, তাদের সাথে খাবার খান, তাদের সাথে অনুষ্ঠান বা বিভিন্ন প্রোগ্রাম গুলো করেন, স্পাচিয়েগেন গেন, যে আপনি তাদের সাথে কি ঘোরাঘুরি করতে যান বা হাঁটতে যান। তাহলে এখানে দেখুন 4টা পয়েন্ট আছে, এসেন, ফেয়ানজেন, ফেস্টে, স্পাচিয়েগেন গেন। তাহলে যখন এই 4টা পয়েন্ট থাকবে, আপনাকে 4টা পয়েন্ট নিয়ে কথা বলতে হবে এরকম না। আপনাকে আপনার ফ্যামিলির সাথে আপনি কি করেন এটা নিয়ে কথা বলবেন। চাইলে 4টা পয়েন্টই টাচ করতে পারেন, চাইলে 2টা দিয়ে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে বাস মাকেন যে মিট ইয়েরেন ইয়ারার এলটান, যে আপনি আপনার ফ্যামিলির সাথে কি করেন। এটা যখন আপনার কার্ড আসবে, তখন আপনি শুরু করবেন গুটেন টাগ। Heute spreche ich über meine Familie। Was mache ich mit meiner ফ্যামিলি। Familie। যে আমি আমার ফ্যামিলির সাথে কি করি, এটা নিয়ে আজকে আমি কি করব, কথা বলবো। Ich mache sehr gerne mit meiner Familie spazieren। যে আমি আমার ফ্যামিলির সাথে spazieren করতে অনেক পছন্দ করি। Das macht mir sehr Spaß। Jeden Tag am Morgen gehen wir spazieren। আমরা প্রত্যেক দিন সকালে কি করি, spazieren যাই। Und ja, besonders am Abend sehen wir zusammen Fernsehen und meistens Krimi। মাইস্টেন ক্রিমি, বা যে যে চোর পুলিশের ধরনের, যে ধরনের সিরিজ গুলো আছে ওইগুলো দেখি। আর মাইস্টেন জেন বিয়ে ক্রিমি জিরিয়েন, ক্রিমিনালিজমের যে সিরিজ গুলো আছে ওইগুলো দেখি। und ja, এখন যদি 4টা পয়েন্ট নিয়ে বলতে চান তখন বলবেন und Feste sind hier egal। Wir machen jeden Tag Feste beim Essen und am Freitag essen wir besonders বিরিয়ানি। যে আমরা ফ্রাইটাকে স্পেশালি কি খাই, বিরিয়ানি খাই। বিরিয়ানি। দেখেন আমি 4টা পয়েন্ট টাচ করছি, শুধুমাত্র একটা নিয়ে, একটা না 2টা নিয়ে বললেও চলে। শুধু ফ্যামিলির সাথে কানেক্ট করে বলবেন। আর এই বিষয়গুলোকে অনেক সুন্দর করে সাজানো যায়। আর ওই সাজানোটা যখন আপনারা আস্তে আস্তে আরো গভীরের দিকে যাবেন, আপনাদের এই 2.1টা শেষ হবে, মানে 6টা ক্যাপিটাল যখন আপনারা বুকে শেষ করবেন, তারপরে এই কথাগুলো আপনাদের কাছে অনেক ইজি লাগবে। আমি কিন্তু এখন সবগুলো সেন্টেন্স আউটসাইডে সেন্টেন্স করছি, আমি কমপ্লেক্স আনি নাই, আমি বাইল দিয়ে করি নাই, ব্যান দিয়ে করি নাই, অনেক কিছু আমি আনি নাই, কারণ আপনারা এগুলো এখনো শিখেন নাই। তাহলে এই সকল গুলা কিন্তু সুন্দর করে এখন কিন্তু আমি কমপ্লেক্স সেন্টেন্স দিয়েও বলতে পারি। যে আম আবেন্ট ইজ besonders গুড ফর মিস, যে সন্ধ্যাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। weil am Abend zusammen wir Fernsehen। যে সন্ধ্যায়, কারণ আমরা সন্ধ্যায় একসাথে টিভি দেখি। und fest hier ist, যে ফেস্ট নিয়ে যখন বলবেন, যে ফেস্ট sind hier egal, এখানেও বাইল দিয়ে বলতে পারেন, বাইল irgendwas wir feste machen। যে যে কোনো কিছু নিয়ে আমরা পেস্ট করে ফেলি। beispielsweise
es sind spazieren gehen, aber ja, es ist richtig. Besonders machen wir spazieren. Außerdem gehen wir ins কিনো। তাছাড়া আমরা কি কিনোতেও যাই। তাহলে এগুলোকে সাজানো যায়, জাস্ট একটু কনসেন্ট্রেশনের দরকার। আর আপনাদের এই বিষয়গুলোকে একটু আপগ্রেড করার দরকার। আস্তে আস্তে যখন আপনারা ইউটিউবে সাহায্য নিবেন, ইউটিউবে এগুলো আস্তে আস্তে শুনবেন বা নিজেরা নিজেরা বলতে চাইবেন, তখন থেকে আপনাদের এগুলো ঠিক হয়ে যাবে। স্ক্রিপ্ট লিখলে যেমন এই যে এটা আছে, এটা আপনাদেরকে আমি আগামী ক্লাসের জন্য দিব ইনশাল্লাহ, নেক্সট ক্লাসও আমার। তাহলে এটা আপনাদের ওই ক্লাসের জন্য থাকবে। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন তো এখনই। বাসায় থেকে আপনারা এটা লিখে স্ক্রিপ্ট রেডি করে আনবেন এবং সবাই স্পিকিংটা করবেন। ভাইয়া, জি, আমাদেরকে একটু অ্যান্সার সহ একটা মানে স্যাম্পল দিলে বেটার হতো। ওকে ওকে, তাহলে একটা স্যাম্পল আমি রেডি করে আপনাদেরকে দিব, সমস্যা নেই। আচ্ছা, এটা নিয়েছেন কেউ? সবাই সবাই Yeah. জি হ্যাঁ, ভাইয়া। ওকে ওকে, গ্রুপে একটু শেয়ার করে দিন, অনেকে হয়তো পাবে না। ওকে ভাই। করে দিয়েছে ভাইয়া। ওকে, তাহলে আমাদের এটা হলো টাইলস ওয়াইটা গেল, যেখানে আমাদের একটা টপিক দেওয়া থাকবে পাশে, যে হিন্ট গুলো বা আমাদের জন্য যে স্টিচ বোর্ডা গুলো দেওয়া থাকবে, এগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো। তাহলে এগুলো দেওয়া থাকবে। আর টাইল রাইটা, এটা খুবই মজাদার একটা টাইল। কিভাবে দেখুন, এটা হলো কি ইয়ার ডয়েশ কোর্স ইজ টু এন্ডে, যে আপনার ডয়েশ কোর্সটা হলো কোথায়, শেষের দিকে। জি প্ল্যানেন আইনে পার্টি, আপনি একটা পার্টি প্ল্যান করতেছেন। জি বলেন, সরি বাস বলেন জি অর্গানাইজিয়েবেন, যে আপনি কি অর্গানাইজ করতে যাচ্ছেন। প্রুফুং টাইলনেমা আ, তাহলে কি, যে আপনার পার্টনার এ যে থাকবে তার জন্য এটা পার্টি থিয়েটার কুইজ টানসেন টেয়ামিন এসেন। এই যে আপনি যে প্ল্যানিংটা করবেন তার জন্য কি আপনারা কি থিয়েটারে যাবেন, কুইজ খেলবেন, টানসেন করবেন, এসেনে যাবেন, নাকি টেয়ামিন করবেন, কি করবেন? আচ্ছা, আর এই যে টাইল নেমার সোয়াই, ইয়ার ডয়েশ কোর্স টু এন্ড সেম সেম একটা কাগজ তার কাছে থাকবে, তার কাছে কথাগুলো থাকবে। আর খেয়াল করবেন এই পয়েন্ট গুলো যার কাছে আছে, এই যে থিয়েটার কুইজ টানসেন এসেন টাইল, যে পার্টিসিপেন্ট এর কাছে যে ধরনের পয়েন্ট গুলো থাকবে, পার্টিসিপেন্ট বির কাছে কিন্তু ওই পয়েন্ট গুলো ওই সময় থাকবে না, এবং আপনারা জানবেন না তার কাছে কি আছে, আপনার কাছে কি আছে। যেমন এই জায়গায় কি কি ছিল, থিয়েটার কুইজ টানসেন এসেন টেয়ামিন, এরপরে এই জায়গায় ডট, এই জায়গায় খালি, আপনি আপনার মতো একটা কিছু বসাতে পারবেন। আর এর কাছে কি আছে, মিউজিক ফটো গেট্রাঙ্কে আইনলাডুং অট, তারপরে কি, যে প্রশ্নবোধক, এই জায়গায় আপনি আপনার নিজের মতো একটা পয়েন্ট এনে ওইটা নিয়ে কথা বলতে পারেন। তাহলে এই জায়গায় আপনাদেরকে একটা প্ল্যান করতে হবে। এখন এই প্ল্যানটা কিভাবে শুরু হবে? এই প্ল্যানটা শুরু হবে কি, প্রথমে একটু, এই যে আপনাদের কাজ হলো এখানে দুইজন মিলে প্ল্যান করা। এখন প্ল্যান করতে গেলে বলুন তো, আমরা যখন কোনো একটা কাজ নিয়ে প্ল্যান করি, কোনো একটা বিষয় নিয়ে ঘোরাফেরা নিয়ে, ওটা কি প্রথমবারে একদম প্রথম কথা থেকে কথাতেই কি সবাই এগ্রি করে ফেলে? না। না, অনেকগুলো ডিসএগ্রি আসে, অনেকেই বলে না আমি পারবো না, আমি যাব না, আমার এই দিন হচ্ছে না, আমার ওই দিন হচ্ছে না। তো তখন কি, যে কোনো একটা কাজ করতে গেলে প্রথমে সবাই একসাথে এগ্রি করে না। তাহলে এগ্রি যেহেতু করেন, তাহলে সে কি করে, ডিসএগ্রি করে। তাহলে সেম আপনাকেও এখানে ডিসএগ্রি করতে হবে। যেমন এই পয়েন্টটাতে এখানে আপনি বলতেছেন থিয়েটারে যাওয়ার জন্য, আর আপনার কাছে কি আছে, মিউজিক। তাহলে যখন যদি কেউ পার্টনারে যদি আপনাকে বলে যে থিয়েটারে যাওয়ার জন্য, তখন আপনি তার সাথে কি করা লাগবে, ডিসএগ্রি করা লাগবে, যে না, যে দাঁড়ান, ওকে, তাহলে আপনি বলবেন কি, যে ich finde es besser Musik zu organisieren, যে আমার কাছে মনে হয় মিউজিক অর্গানাইজ করলে ভালো হবে, থিয়েটারে যাওয়াটা ভালো হবে না। তো এটা বলে আপনি কি করবেন, ডিসএগ্রি করার সুযোগ আছে এই জায়গায়, এই যে মিউজিক। তারপরে দেখুন আবার এই জায়গায় আছে কুইজ। এখন ও বলল কি, যে এ বললো ধরেন, তারপরে এ বলতেছে যে আমরা কি করা, ফটোস মার্কেন, যে আমরা কি, সে আমাদের যে পার্টিটা হবে এই জায়গায় কি আমরা ফটো তুলতে পারি। তখন সে কি বললো, সে ধরেন ওই সময় সে এই যে তার কাছে এই সময় আছে কি কুইজ, যে সে বললো ফটো তোলার কথা আর এ বলতেছে কুইজ অর্গানাইজ করার কথা। তাহলে এরও একটা ডিসএগ্রি করার সুযোগ আছে। তাহলে সুজাউন প্যানেলের মধ্যে আপনাদের একটা কাজ হলো এটা, যে দুইজন মিলে যে একটা কনভারসেশন করবেন, এটা কিন্তু সবসময় প্রথম কথাতে এগ্রি হয় না। তখন কি করতে হয়,
ডিসএগ্রি করে, যে কি করে আবজাগেন, আপনি আবজাগেনও করবেন। তারপরে যখন আমরা বলি যে না না রিজন ভাই আমার হচ্ছে না, আমি থিয়েটারে যাব না, থিয়েটার আমার কাছে ভালো লাগছে না, আমার মনে হয় আমরা মিউজিক ব্র্যান্ডকে, যে আমাদের শিরোনাম ইনকে ডাকলে অনেক ভালো হয়, তখন এরপরে রিজন ভাই বলি, রিজন ভাই তখন কি বলবে, যে যেহেতু আমি ডিসএগ্রি করে ফেলছি, রিজন ভাই তখন কি বলবে, রিজন ভাই বললো হ্যাঁ এটা একটা ভালো আইডিয়া, শিরোনামহীন আমারও খুব পছন্দ, তাহলে চলো আমরা শিরোনামহীনকে ডাকি। তারপরে আবার কনভারসেশনে আসবে, তাহলে আমরা তারপরে কি করতে পারি। তারপরে রিজন ভাই ধরেন আরেকটা, যে তারপরে এই ব্যক্তি বলল পার্টিসিপেন্ট সোয়াই, বা আমি বললাম যে und was denken Sie, sollen wir auch Fotos machen, যে আমরা কি ফটো তুলতে পারি। তখন রিজন ভাই কি বলবে, nein das finde ich nicht gut, heutzutage Yeah. hat jeder Fotos und Handy, das finde ich nicht gut. Ja, ich finde es wäre besser, wenn wir কুইজ organisieren, যখন আমরা কুইজ অর্গানাইজ করব, তখন কি বলবে, ধরেন তখন আমি বলতেছি ja stimmt das ist super Quiz, ja jeder spielen sehr gut Quiz, ইয়েডিয়া স্পিল্ট sehr gut কুইজ, যে সবাই কি করবে, কুইজ ভালো খেলবে। তারপরে আছে কি টানসেন পার্টির মধ্যে। তারপরে ভাইয়া প্রশ্ন করতে পারে বা ভাইয়া বলতে পারে স্পিন্ডে আউট ভেসা, অথবা ভাইয়া বললো যে ইস ড্যাঙ্কে, এই ধরনের রেডিমেটেল গুলো আপনাদেরকে দেওয়া হবে, যে ইস ড্যাঙ্কে আই থিঙ্ক, স্পিন্ডে আই আই ফাইন্ড, এই ধরনের করে কিছু রেডিমেটেল আছে, স্পিন্ডে, ইস ড্যাঙ্কে, ইস গ্লাউবে, এই ধরনের আপনারা বারবার একটা একটা ইউজ করবেন না, মনোটোনিয়াস হয়ে যায়। তাহলে আপনাদেরকে কি করতে হবে, যে বিভিন্ন গুলা বলতে হবে, সিনোনিম ইউজ করতে হবে, অনেক রেডিমেটেল গুলো আস্তে আস্তে শিখে ফেলবেন। যখন আপনাদের কোর্স বাই কোর্স যাবে, ক্যাপিটাল বাই ক্যাপিটাল শেষ হবে, তখন আপনারা রেডিমেটেল গুলো পেরে যাবেন, তখন আপনারা চেঞ্জ করে করে বলবেন। যে যেমন এখানে টানসেন আছে, এখন রিজন ভাই বলতে পারে যে ich finde es ist super in der Party zu tanzen, যে পার্টির মধ্যে ডান্স করাটা অনেক ভালো হবে। অথবা বলতে পারেন যে কি, যে ich finde tanzen ist gut weil wir sehr gut tanzen können, যে আমরা অনেক ভালো নাচতে পারি, যে আমাদের জন্য কি হলো, যে পার্টির জন্য টানসেন অনেক ইম্পর্টেন্ট। যা বলতে পারে উনি, যে wir sollen tanzen organisieren weil in der Party tanzen sehr sehr wichtig ist, যে পার্টির মধ্যে তো নাচ অনেক গুরুত্বপূর্ণ। তারপরে ভাইয়া এখানে বললো, এখানে কি ভাইয়া টানসেনের কথা বললো, আর এখানে গেট র্যাঙ্কে আছে আপনার দিক থেকে, তখন আপনি কি বলবেন, ইয়া ওয়েট, আপনারা অনেকেই এখন জয়েন দিচ্ছে। তাহলে এরপরে কি আছে, গেট র্যাঙ্কে, গেট র্যাঙ্কে মানে কি, কে বলতে পারবেন। পানীয়। Drink. ড্রিঙ্কস, পানীয় ড্রিঙ্কস পানীয় পানীয়, জিয়া গুড, আপনাদের ভোকাবুলারি লেভেল অনেক ভালো, যাক। তাহলে গেট র্যাঙ্কেটা হলো পানীয়, ওই জায়গায় টানসেন ছিল, তারপরে ভাইয়া বললো কিছু কিছু ইয়ে আছে, যে সুস্টিমেন মানে হলো কি এগ্রি করা। তাহলে অনেক জায়গা থাকবে যেগুলোর মধ্যে, যেমন টানসেন ডান্স ছাড়া একটা পার্টি কিন্তু হয় না, তখন ওই জায়গায় আপনাকে এগ্রি করতে হবে, যে আপনি ওই জায়গায় এগ্রি করলেন, ইয়া ইস স্টিমে দিয়া সু, যে আমি তোমার সাথে এগ্রি করতেছি, ওনে টানসেন গেট আইনে পার্টি নিস্ট, যে ডান্স ছাড়া তো একটা পার্টি যায় না। কিন্তু ইয়া নক বৃষ্টিস নক বৃষ্টিস, wir sollen etwas Getränke কাউফেন, যে আমাদের উচিত কি হবে, গেট্রেঙ্কে বা পানীয় কাউফেন করা। ওটা বাস ড্যাংস দু জলেন বিয়া গেট্রেঙ্কে মিটব্রিঙ্গেন, যে আমরা কি ড্রিঙ্কস গুলো সাথে নিয়ে আসতে পারি, কিনবো নাকি সাথে নিয়ে আসবো। তাহলে এই ধরনের করে একটা পুরো একটা প্ল্যানিং কন্ডাক্ট করতে হয়। আর এই প্ল্যানিংটার মধ্যে আমি সব সময় আইনস্টিক থাকার সময় বলছি যে এই প্ল্যানিং এর জন্য সবচাইতে আমাদের জন্য হেল্পফুল এবং আমাদেরকে পুরো স্পিকিং এ হেল্প করে হলো মডাল বার্ব। সবকিছু জলেন কোনেন মুসেন অল অ্যাবাউট মডাল বার্ব, আর মডাল বার্ব দিয়ে অনেক সহজে সুন্দর করে আর একটা প্ল্যানিং। আর বেআইনসের তো 100%, যে মডাল ভার্ব ছাড়া কথাই বলা যায় না, কারণ আমাদের সবগুলো হলো ক্যান, যে আমরা এটা পারি, এ জল উই শ্যাল, তারপরে আমরা বলতে পারি কি নেসেসিটি, আমরা অনেক জায়গায় বুঝাই, অনেক জায়গায় প্রবাবিলিটি অ্যালাউনেস এগুলো বুঝাই, তো এগুলো সবগুলো হলো মডাল ভার্ব। ডুরফেন অ্যালাউ করা কোনো কিছু, বিয়ার ডুরফেন নিস্ট
আহ একটা জিনিস এখান থেকে নেই, এই যে টিয়ামিন, যে wir dürfen den Termin nicht vermeiden, যে আমরা ওই টিয়ামিনটা অ্যাভয়েড করতে পারবো না। wir dürfen den Termin absagen nicht absagen, যে আমরা ওই টিয়ামিনটা কি করতে পারবো না, আমরা অ্যালাউ হবে না ওই টিয়ামিনটা ডিসকার্ড করতে। তাহলে এই সকল মডাল ভার্ব গুলাতে আপনাদের এই জন্য ভালো জ্ঞান থাকা দরকার। আর এই সকল বিষয়গুলোর জন্য আপনাদেরকে যখন রেডি মেটেরিয়াল গুলো দেওয়া হবে তখন আপনারা সুন্দরভাবে বলতে পারবেন। আজকে জাস্ট কেউ আবার ভয় পাবেন না যে অনেক টাফ, অনেক ইজি। এখন দেখে আচ্ছা দেখে ভাই, মনে হচ্ছে। প্রশ্নগুলো কি ফর্মেট আছে? জি ভাইয়া। প্রশ্নগুলো কি ফর্মেট আছে, ওইটাতে কি মানে দিব? এটা আবার একটু আচ্ছা, বুঝাইলে ভালো হইতো। হ্যাঁ তাহলে দেখুন, এখানে থিয়েটার আছে, এখানে কুইজ আছে, এখানে টানসেন আছে, এখানে এসেন আছে, টেয়ামিন আছে। তাহলে একটা পার্টিতে যেহেতু এখানে থিয়েটার আছে, কুইজ আছে, টানসেন আছে, এসেন আছে, টেয়ামিন আছে, তাহলে এক চিন্তা করি তো আমরা সবাই যে একটা পার্টিতে আর কি কি থাকতে পারে। সিঙ্গেল। জিঙ্গেন, এই যে আপু একটা বলছে জিঙ্গেন, যে জলেন বিয়া জিঙ্গেন, যে ওই পার্টি থেকে আমরা সিং করতে পারি বা আমরা গান গাইতে পারি। আচ্ছা, এছাড়া বলতে পারি যেহেতু এটা ডয়েশ কোর্স, যে ইয়ার ডয়েশ কোর্স ইজ টু এন্ডে, যে কি হচ্ছে, যে আপনার ডয়েশ কোর্সটা শেষের দিকে। আর এই জিনিসটা শুরুটাও একটু কিন্তু খেয়াল করতে হয়, যেমন শুরুটা কিভাবে করবেন, যে হ্যালো, যেমন রিজন ভাই আমার সাথে একটু কথা বলেন তো, কোনো কিছু বলতে হবে না, আমি হ্যালো, আপনাকে গুটেন টাগ, ভি গেট হ্যালো, es দিয়া, mir geht's super und dir? ja, mir geht es auch gut, aber ich bin ein bisschen traurig. Du weißt ja schon, unser Deutschkurs ist zu Ende. Und was denkst du? Wir sollen etwas eine Party organisieren? Wäre das besser? এরপর আপনি আপনার ওপিনিয়নটা দিবেন। যে আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আমাদের ডয়েশ কোর্সটা শেষের দিকে, যে unser Deutschkurs ist zu Ende. Und ich, আহ, হ্যাঁ বলুন। আমি কি বলবো ভাইয়া, মানে কোনটা? হ্যাঁ, এই যে, আচ্ছা আমি বলতেছি সেটা, যে আমি আপনাকে বলছি কি, যে যে ইন্ট্রোডাকশনটা দিছি, আইনলাইটুং, কি আইনলাইটুং দিছি, যে unser Deutschkurs ist zu Ende, আমাদের ডয়েশ কোর্সটা শেষের দিকে। Und ich möchte eine Party organisieren, eine Party machen, যেটা ইচ্ছা বলতে পারেন, যে ich möchte eine Party machen, আমি চাচ্ছি একটা পার্টি করতে। Und was denkst du, যে তুমি কি চিন্তা করো। তখন এবার আপনার রিপিটটা আসবে, ja ich weiß, unser Deutschkurs ist zu Ende, und ja, das ist eine gute Idee. Ich Yeah. habe Lust, eine Party zu machen, যে আমি, আমার কাছে অনেক, বা আমি অনেক ফ্রি ফিল করি একটা পার্টি করতে, das ist eine gute Idee। এভাবে আপনি আপনার কনভারসেশনটা দিবেন যে হ্যাঁ এটা অনেক ভালো আইডিয়া। এরপরে Yeah. কি হ্যাঁ হ্যাঁ বলুন দেখি এটা। Ich denke, das wäre gut. das wäre gut, হ্যাঁ Very good, হ্যাঁ, হ্যাঁ। এটাই ওকে, এটাই বলতে চাইছিলাম। আপনাদের আপনাদের এখনো কনেক্টিভ সোয়াইটা শেখানো হয় নাই তো। এই যে বেগে, যে হবে, এগুলো হ্যাঁ, সকল কিছু হলো কি ই রিয়েল কথাবার্তা। আর ই রিয়েলটাই হলো কনেক্টিভ সোয়াই, যে যে আমরা কিভাবে বলি যে অনেকগুলো কথা আছে আমরা বলি যে এগুলো কিন্তু হবে, যে এটা অনেক ভালো হবে, এটা অনেক ভালো হবে, তার দেয়াগে গুড, এটা অনেক ভালো হবে, এটা কিন্তু হবে। হচ্ছে না বা হতেও পারে নাও হতে পারে। এগুলো হলো কনেক্টিভ সোয়াই। আই উড লাইক টু, যে আমি পছন্দ করব, আপনি করবেন, করেন নাই এখনো, বা করতেও পারেন নাও করতে পারেন, এগুলো সবগুলো হলো ইরিয়েল কথাবার্তা। আর এই ইরিয়েল কথাবার্তা গুলো হলো বলে কি দিয়ে, যে কনেক্টিভ সোয়াই দিয়ে, যে ইস ব্রুদে জ্ঞানে টানছেন, যে আমি পছন্দ করব নাচতে, এই পছন্দ আপনি করবেন বলতেছেন, এটা নাও করতে পারেন, এবং ফিউচারের কথা। তাহলে এইগুলো যখন শেখানো হবে তখন আপনারা এই থার্ড যে টাইলটা, এই টাইলগুলোতে তখন সবচেয়ে বেশি পার্টিসিপেশন দিয়ে বা সুন্দর করে কথা বলতে পারবেন। আর এই জিনিসটা, এই যে এখন প্রশ্নটা ছিল আমাদের এই জায়গায়, যে এই জায়গায় কি হবে, এখন আপু বলছে জিঙ্গে, তাহলে একটা পার্টি আর এটা একটা ডয়েস কোর্স, এই জায়গায় আপনি লেগা বা আপনার যে শিক্ষক শিক্ষিকা আছে তাদের কথা নিয়ে আসতে পারেন। ধরেন এই জায়গায় লেগা লেখা আছে বা লেগা ইন লেখা আছে, তখন আপনি বা আপনার মনে আসছে যে কোথাও কিন্তু লেগাগিনদের নিয়ে কিছু ছিল না, তাহলে আপনি এটা বলতে পারেন, যে এই জায়গায় নিয়ে আসতে পারেন যে জলেন বিয়া, Einladung. হ্যাঁ আইনলাডুং ছিল, আইনলাডুং এখানে ছিল, তাহলে এখানে যেহেতু আইনলাডুং আছে,
এখানে আপনি লেগাগিন নিয়ে আসছেন যে তাদেরকে ইনভাইট করা, যে বাস ড্যাংস টু, যে তুমি কি চিন্তা করো বা তোমার অভিমত কি, জলেন বিয়া উনজার লেগা উন্ড লেগাগিন আইনলাডেন, যে আমরা কি আমাদের শিক্ষক এবং শিক্ষিকাদেরকেও ইনভাইট করতে পারি এই যে এই জায়গায়। তারপর আপনি বলতে পারেন ভি বিয়া গেয়ার ভ্যান বিয়া ইন্ডিয়া পার্টি জিঙ্গেন, যে যখন আমরা পার্টির মধ্যে গাইবো এটা কিরকম হবে। আচ্ছা, এরপরে বলতে পারেন এই জায়গায় এখানে যেহেতু থিয়েটার পার্টি সবকিছু ছিল, তারপরে এখানে ছিল কিন্তু আবেন্ট নিয়ে বা সন্ধ্যার বিষয়ে কোনো কথা নাই, তখন আপনারা বলতে পারেন যে সন্ধ্যায় আপনারা যে আবেন্টে, সন্ধ্যার সময় আপনারা কি বাইরেও বসতে পারেন, এই কথাটা আপনারা নিয়ে আসতে পারেন, যে draußen sitzen am Abend können wir am Abend draußen sitzen und zusammen besprechen, যে আমরা কি সন্ধ্যায় বাইরে বসতে পারি এবং অনেক কিছু নিয়ে কথা বলতে পারি, সুজামেন besprechen কোনো কিছু নিয়ে ডিসকাস করতে পারি একসাথে। তাহলে এই পয়েন্টটাতে আপনার যা ইচ্ছা পার্টি সম্পর্কে আপনি তা বলতে পারেন, যেটা ইচ্ছা আপনার এই পয়েন্টটার মধ্যে আপনার মনে যেটা আসবে সেটা নিয়ে বলবেন। ইউজুয়ালি এই যে 5টা পয়েন্ট আছে এগুলো দ্বারা বললেই চলে, এখান পর্যন্ত আসা লাগে না, কারণ এই 5টা পয়েন্টেই অনেক দূর চলে যাওয়া যায়, প্রায় এটার 5 থেকে 6 মিনিট বা 7-8 মিনিটের মতো সময় চলে যায়, এর বেশি দেয় না, কারণ পুরো 3টা টাইলের জন্য 15 মিনিট সময়। তাহলে আমরা একটু থার্ড টাইলটা পরে যাব, থার্ড টাইলটা যাওয়ার জন্য আমাদের এই টুতে অনেক পিছনের দিকে যেতে হবে। তো এই জন্য আমরা থার্ড টাইলে পরে যাব। আমাদের জন্য মজাদার টাইল হলো এখন টাইল আইন্স এবং টাইল সোয়াই, যেটা অলরেডি একটা জিনিস আপনাদেরকে দেওয়া হয়েছে, এটা যে এটা আমি বলছি যে কিভাবে করবেন। আর এইটা এটা আপনারা নেক্সট ক্লাসের জন্য লিখে নিয়ে আসবেন, সবাই লিখে কয়েকবার করে পড়বেন, তারপরে যে আমাদের ক্লাসে এসে ওইটা উপস্থাপন করবেন। ক্লিয়ার সবাই? ভাইয়া। ক্লাস ভাইয়া দেখতে ভালো লাগতেছে আমার, এটা পাই সুপার। না আপু, এই যে দেখছেন এই জন্যই কি করে কোর্সের শুরুতে যে যে পরীক্ষার প্যাটার্নটা দেখানো নাই, কারণ পরীক্ষার প্যাটার্নটা হলো আপনার মেধা যাচাইয়ের বিষয়। তো মেধা যাচাই তখনই হয় যখন আপনি যে একটা কোর্স একটা ক্লাস শেষ করেন, তারপরেই কিন্তু পরীক্ষা হয়। ক্লাসে ভর্তি হওয়ার সময় কিন্তু ওই লেভেলের পরীক্ষা হয় না। তাহলে এই জন্য ভয় লাগার কিছু নেই আপু, যখন আপনি এটু করবেন তখন দেখবেন এটুকু সম্পূর্ণ শেষ হবে, এগুলো সব আপনি পারেন। আর এটা তো আইনসি ছিল, এটা তো আইনসি, জাস্ট আইনসি আপনি একটা আনসার দিতেন একটা লাইনে, এখানে 2টা লাইনে আনসার দিবেন, তাহলে 1 নাম্বার শেষ। আর টাইল নাম্বার সোয়াইটাও সহজ, এটার জন্য আপনার প্র্যাকটিস দরকার। আপনি বাসায় যখন আপনি এটা নিয়ে প্র্যাকটিস করবেন, এটা আপনি 2-1 বার লিখবেন, বা আপনার জন্য যে আপনি যে উম, কি বলে এটাকে স্ক্রিপ্ট সাজাবেন, তখন আপনার জন্য এটাও সহজ হয়ে যাবে। যে ডিস্কো আছে বাস মাখেন যে বেনজি আবেন্ট আউসগেন, যে আপনি কি করেন যখন আপনি সন্ধ্যায় বাইরে যান, আউসগেন মানে হলো বাইরে যাওয়া, ক্লাব ডিস্কো, আপনি কি ক্লাব ডিস্কোতে যান, তখন আপনি বলবেন যে ইয়া আম আবেন্ট besonders gut für mich und am meisten gehe ich in die Disco, কোথায় যাই আমি, ডিস্কোতে যাই, ডট টান্স। এরপরে আপনি বললেন যে সে জায়গায় আপনি কি করেন, যে আপনি নাচেন, গান শুনেন, বা আপনি যে বিয়ার ট্রিঙ্কেন করেন, যে ডট মাইস্টেন টান্সে ইস ট্রিঙ্কে ইস আউকে বিয়া, যে এটা বললেন যে আমি মাঝে মধ্যে বিয়ার পান করি। তারপরে এসেন যে বাইরে গিয়ে খাবার খান, ধরেন আপনি বলতে পারেন যে কি আপনি বুফেতে যান বা খাবার খেতে যান। আম আবেন গে ইস আম মাইস্টেন, এখানে কিছু কিছু অ্যাডজেক্টিভ নিয়ে আসবেন, A2 লেভেলের অ্যাডজেক্টিভ, যেগুলো আপনারা এখনো শিখেন নাই, মাত্র 2-1টা ক্লাস গেছে আপনাদের। আপনার বইটাতে যখন বেশি বেশি লেজেন্ড পড়বেন, ক্লাসগুলো করবেন, তখন এগুলো অনেক ইজি হয়ে যাবে। যে আপনি এসছেন যে বেন ইস আম আবেন্ড আউস গিয়ে এসে ইস জ্ঞান und besonders, যে আমাদের বাঙালিদের জন্য বিরিয়ানি অনেক পছন্দের, যে স্পেশালি বিরিয়ানি und auch manchmal versuche ich ফাস্ট ফুড zu essen, যে মাঝে মধ্যে আমি কি করি ফাস্ট ফুড খেতেও ট্রাই করি। থিয়েটার, তারপরে মাঝে মধ্যে আপনি থিয়েটার ভিজিট করেন, মাঝে মধ্যে কনসার্টে যান, এই ধরনের কথাগুলো যে অ্যাডভার্ব গুলা নিয়ে আসতে হবে। অ্যাডভার্ব গুলো কি মাঝে মধ্যে, অ্যাডভার্ব গুলো অফট,
অফট বলতে পারেন, মানসমাল, মানসমাল মাঝে মধ্যে, অফট মানে হলো অফেন বা ফ্রিকুয়েন্টলি, তারপরে মাইস্টেন বেশিরভাগ সময়। এই তিন চারটা অ্যাডভার্ব অনেক দরকার এই কথাগুলোর জন্য, কারণ সবকিছু জিনিস তো আপনি একসাথে বা প্রত্যেকদিন করেন না। যে মানসমাল বেজুকে ইস Disco. Und ja, dann auch am Sonntag gehe ich gern mit meinen Freunden essen. Und dort gibt es viele, viele Spezialitäten. যে ওই জায়গায় অনেক স্পেশালিটিস গুলো থাকে। তো বিরিয়ানি, তান রসগোল্লা, এই ধরনের কথাগুলো ওই জায়গায় নিয়ে আসবেন, বাঙালিদের প্রিয় ফুড গুলা। তারপরে কনসার্ট। Und ja, zwei oder dreimal pro Jahr besuche ich auch Konzert. Gibt es hier nicht so viele Konzerte? এই জায়গায় বেশি কোনো কনসার্ট নাই। Und mein Musikband ist শিরোনামহীন অথবা আরবো ভাইরাস, যে কোনো আপনার ব্র্যান্ড আপনি বলে দিতে পারেন কনসার্টের মধ্যে যেগুলো আপনি শুনেন। Und nein, das kommt nicht in Frage. Ich besuche nicht Theater. Das finde ich langweilig. এটা আমার কাছে কি মনে হয় যে langweilig এর বাংলা বলেন তো কেউ? বোরিং। বোরিং। বোরিং, বোরিং এর বাংলা কি? বিরক্তি। বিরক্তিকর, হ্যাঁ বিরক্তিকর। তাহলে এটা আমার কাছে কি বিরক্তিকর মনে হয় থিয়েটারটা। থিয়েটারটা একটু স্লো না? থিয়েটারের মধ্যে কিন্তু কি হয় যে ডয়েচল্যান্ডে যদিও ভিন্নতা আছে, ডয়েচল্যান্ডে কিন্তু ওপেন থিয়েটার গুলো আছে যেগুলোর মধ্যে মানে রিয়েল পারফর্ম করা হয়, এবং থিয়েটার অনেকগুলো আছে যেগুলোর মধ্যে যে ভিডিও করে বা আগে রেকর্ডিং করাও আছে। তো এই জন্য ওই জায়গায় কিন্তু আমাদের দেশে থিয়েটার গুলোর মধ্যে বেশিরভাগ কি হয় যে ওপেন পারফর্ম হয়। তো এটা সবাই ভালো লাগে না। তাহলে এটা আমি আপনাদেরকে লিখে দিব একটা, আর ওই লেখাটা আপনারা ফলো করে নিজেদের মতো কিছুটা পারলে অ্যাড করবেন, না হয় ওইটার মতো করে আপনারা কি করবেন যে ওইটা প্রেজেন্টেশন আকারে নিয়ে আসবেন, দেন নেক্সট ডেতে নেক্সট ক্লাসে আপনারা ওইটা প্রেজেন্ট করবেন। ক্লিয়ার সবাই? Yeah. ওকে, তাহলে যে কেউ ভয় পাওয়ার কিছু না, অনেক ইজি। আমি বলতেছি যে অনেক ইজি, শুধুমাত্র যে আপনারা যখন প্রথম দেখছেন একটু হার্ড লাগছে। আরো ক্লাস মাত্র এইটুর দ্বিতীয় ক্যাপিটালটা শেষ হয়েছে, যখন ক্যাপিটালের দিকটা বাড়তো আপনারা সবাই এক্সপ্রেশনের জন্য উৎফুল্ল ছিলেন, যার কারণে আমি আপুকে বলছি যে গত ক্লাসে যে আপু আপনি আহ এক্সপ্রেশন নিয়ে ক্লাস নিয়েন। তারপর আমিও সেম আজকে এক্সপ্রেশনটা দেখাই দিলাম। এখন আপনাদের কাজ হলো সবার ইউটিউবে এই যে যে আসওয়াই এক্সপ্রেশন টাইল সোয়াই, এটা সার্চ করে যত ভিডিও আছে ভিডিওগুলো আস্তে আস্তে দেখা দেখা শুরু করা, তাহলে দেখবেন ইজি লাগবে। যে হ্যাঁ আমি বলতে পারতেছি, হ্যাঁ বুঝতেছি এগুলো, আরে এগুলো তো ইজি। তাহলে কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন? Yeah, but off topic. হ্যাঁ হ্যাঁ বিচে বলুন। Bruder, können Sie es mir sagen, ist die B1-Prüfung schwer oder leicht? Weil ich habe manchmal das Gefühl, dass es schwer ist. দেখেন ভাই, আমি একটা কথা বলি, সবাই সবাই কি বুঝতে পারছেন ভাইয়া কি বলছে? নাইন। Nine. 9 বার। আচ্ছা মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, এই জন্য আমি বাংলায় আনসারটা দিই। Maybe আমি bad expression করছি। না না না, এক্সপ্রেশন ভালো ছিল। যেটা হলো না ভাইয়া ভাই, জিজ্ঞাসা করছে যে বেআইন পরীক্ষাটা কি কঠিন। ওনার মাঝে মধ্যে এই ধরনের ফিলিং আসে যে বেআইন পরীক্ষাটা অনেক কঠিন, আসলে এটা কিরকম। তো ভাইয়া যেটা বলতেছি যে পার্সনের উপর ভ্যারি করে। এখন দেখুন, যদি কেউ পড়াশোনা না করে বা এফোর্ট না দিয়ে শুধুমাত্র ওই দিক দিয়ে চিন্তা করে যে এটা অনেক কঠিন আমি এটা পারবো না, বা সে না পড়ে যখন পরীক্ষাটা দিতে যায় তখন কিন্তু তার জন্য এটা কঠিন। কিন্তু বেঞ্চ পরীক্ষাটা আমি যে একটা ফিল পাইছি আমার আগে যারা দিয়েছে তাদের থেকে, অনেক হার্ড, অনেক ভালো এক্সপ্রেশন করলেও পাস দেয় না, এই হয় সেই হয়, লেজেন্ড পড়ে তো পাসই করা যায় না, অনেক টাফ হয়। এত ভীতু ছিলাম যে যখন আমি পরীক্ষার হলে যাই ততটাই আমি আশ্চর্য হয়েছি, আমার কাছে এত সহজ লাগছে পরীক্ষা। যে হাই রে কি রে, এই পরীক্ষাটা আরে মানুষ এত কিছু বলছে এইভাবে হাইলাইট করছে যে পরীক্ষাটা অনেক টাফ, এটাতে পাস করা যায় না, এই হয় সেই হয়। যখন পরীক্ষাতে তাহলে আপনি গেলাম, কি বাংলাদেশ থেকে দিচ্ছেন? না আমি কলকাতায় পরীক্ষা দিছি। আমাদের সময় বাংলাদেশে পরীক্ষা সিটি ছিল, কোনো প্ল্যান ছিল না ফেব্রুয়ারিতে। মানে আমাদের কোর্স শেষ হয়েছিল নভেম্বরে, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি, সরি ডিসেম্বর জানুয়ারি
এই পর্যন্ত কোনো কোশ্চিনে আমরা 2 মাসের মতো বসেছিলাম। তো অনেক প্রিপারেশন নেওয়া হয়েছিল এর ভিতরে, যার কারণে যখনই সিট দিছে কলকাতায় সাথে সাথে বুকিং করে ফেলছিলাম। সো আচ্ছা, যেটা বলতে গেছিলাম যে পরীক্ষাটা কঠিন না ভাই, পরীক্ষা অনেক ইজি, অনেক ইজি। আমরা যে ধরনের থিঙ্ক রাখি, আমাদের যে গেপুলটা রাখি, ওই গেপুলটা কিন্তু রিস্টিস না। আমাদের এইটা হলো ভুল ধারণা, আমাদের ভয় কাজ করে, কিন্তু পরীক্ষাটা অনেক ইজি যখন আপনি ভালোভাবে প্যাটার্ন অনুযায়ী পারফর্ম দেখেন। আইএলটিএস পরীক্ষাটাও কিন্তু অনেক কঠিন, কিন্তু দেখেন দিল আক্তার জাহান আপু উনি 80 পাইছে, আপ টু 80 আমার মনে হয়, ভুলে গেছি আমি নাম্বারটা। তাহলে 80-র উপরে মার্কস পাই যাবে, আপনি ওইটা চিন্তা করেন। যে যদি চিন্তা করে, অনেকের কাছে কিন্তু আইনস এখনো অনেক কঠিন, তারা চিন্তা করে আরে পরীক্ষা দিলে পাস করবো কিনা, এই হয়েছে সে হয়েছে, অনেক কিছু না। আসলে রিস্ক নিতে হয় বা চিন্তা করতে হয়। যখনই আপনি এই ফ্লেভারটা নিজের মধ্যে নিয়ে নিবেন যে পরীক্ষা অনেক কঠিন, তখন আপনার জন্য কঠিন। যখন আপনি ফ্লেভার নিবেন যে পরীক্ষা আরে এটা ইজি, তখন কিন্তু পরীক্ষা ইজি। আমাদের সাথে একজন ভাইয়া পরীক্ষা দিছিল, যে সে, তো ওনার বুঝছেন যে, ওনার পিছে কথা বলা হচ্ছে, ওনার লেভেল কিন্তু খুবই খারাপ। মানে উনি যে স্টুডেন্ট হিসেবে অত ভালো না, পড়াশোনা অত ভালো ছিল না উনি, যে কিন্তু ইউরোপ যাওয়ার ইচ্ছা ছিল, যার কারণে ভিন্ন পথে অবৈধ পথে ইউরোপ যাওয়ার ট্রাই করছে, কিন্তু হয় নাই। পরে কি করছে, যে শুনতে পারছে এভাবে এভাবে হাউস বিল্ডিং করাতে, উনি এই জায়গায় আসছে। উনি পরীক্ষা দিয়ে পাশ করে ফেলছে ভাই, আমাদের সাথে প্র্যাকটিস করে করে আস্তে আস্তে পরীক্ষা দিয়ে, মানে বলতেই পারতো না, আমি ভাবতাম জীবনে পাশ করবো না, উনি পাশ করে ফেলছে। আমার যে পার্টনার ছিল বেআইনসের, আমি ভাবছি ও পাশই করতে পারবে না, ও মানে কোনো কথাই বলতে পারে নাই। 3টা পয়েন্ট থাকে, যে আপনার বেআইনসে যে সুজামান প্ল্যানেন বা একসাথে এই যে প্ল্যানিংটা নিছে, যে প্ল্যানিংটা দেখাইছি, এটা কিন্তু বেআইনসের সেম এই ধরনের একটা প্ল্যানিং থাকে। এই ধরনের পয়েন্ট গুলো লেখা থাকে, এগুলো সম্পর্কে আপনি কথা বলবেন। তো যখন হয়েছে, সে 3টা কথা ছিল, এই 3টা কথার আমি জিজ্ঞাসা করছি শুধুমাত্র wir sollen eine Party organisieren, বাস মাইন্স দু, শুধু এই কথাটা আমি বলছি। ও 3টা পয়েন্ট নিয়ে কথা বলে ফেলছে, ইয়া wir können Theater besuchen und Quiz machen und zusammen tanzen। দেখেন শেষ। তাহলে দেখেন যে এক্সপ্রেশনটা করতে হবে 5 মিনিটের উপরে বা 5 মিনিট করতে হবে, ওই এক্সপ্রেশনটা সে একটা কথায় শেষ করে দিছে। যে 3টা কথাই একসাথে বলে দিছে, আমার আর কথা বলার কোনো চান্স নাই। আমি শুধু ওরে বলতেছি যে আমরা কি একটা পার্টি অর্গানাইজ করবো কিনা। আমাদেরও সেম টপিক ছিল, আমারও টপিক ছিল এটা, যে ও না, গেবুস্টাক পার্টি ছিল, যে unser Freund Friedrich hat bald Geburtstag und sie sollen eine Überraschungsparty organisieren। যে আপনি কি চাইতেছেন যে আপনার উচিত হবে একটা উবাকাশু বা আপনার একটা সারপ্রাইজিং পার্টি অর্গানাইজ করা। তো 3টা পয়েন্ট ছিল, 3টা পয়েন্ট একদম সাথে সাথে বলে দিছি আমি। মানে ভাগ্য ভালো যে মাথা কাজ করছে সবকিছু। তা আমি পরে এটাকে কথাটাকে ঘুরাইছি, ও যেভাবে ছোট করতে চাইছে আমি ততই বাড়াইছি। আমি কি করছি, বলছি ইয়া স্টিমট থিয়েটার কুইজ tanz, ja, interessant. Wir sollen auf jeden Fall diese Dinge machen. Aber ja, wir müssen etwas darauf achten, Schritt für Schritt zu planen. Zuerst gehen wir Theater. Sag mal, sollen wir Theater besuchen und welche Theater wäre besser? কোন থিয়েটারটা ভালো হবে? আমি তার কথাগুলোকে পরে আস্তে 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 এইভাবে এইভাবে কাটিয়ে কাটিয়ে 3টা পয়েন্ট নিয়ে কথা বলছি। সে প্রথম লাইনে বলে দিছে, আর আমি 3টা পয়েন্ট নিয়ে তার সাথে আবার কন্ডাক্ট করে করে গেছি। সো এই জন্য বলতেছি, দেখুন তো ওর মতো লোক, আমি ভাবছি ও জীবনে পাস করবে না ভাই, ও পাস করে ফেলছে। এবং ভাই ও সিক্সটি কি ফাইভ এক্সপ্রেশনে পাশ করছিল? হ্যাঁ পাস করছে ভাই, 65-এর উপরে মার্কস পায় যায়। তারপর প্রেজেন্টেশনে গিয়েও অনেক রাফ করছে ভাই, প্রেজেন্টেশনে গিয়েও পুরো প্রেজেন্টেশন ও খাতার মধ্যে লিখে ফেলছে। একটা খাতা দেয় যেটার মধ্যে আপনি পয়েন্ট গুলো লিখতে পারবেন, যে নিউজ পেপার বা সাংবাদিকরা যেরকম করে না, কি করে যে পয়েন্ট লিখে রাখে, কোন কোন পয়েন্ট নিয়ে প্রশ্ন করবো, পয়েন্ট আউট করে। ওই পয়েন্ট গুলো এক্সামের মধ্যে লেখার জন্য আপনাকে একটা পেপার দিব, ওই জায়গার মধ্যে আপনি পটাইল নাকটাইল গুলো টুকে রাখতে পারেন, যেগুলো নিয়ে আপনি কথা বলেন। ও কি করছে, পুরো প্রেজেন্টেশন 15 মিনিট পর বাগাইটুং সময় দিত, 15 মিনিট সময় দিয়ে প্রিপারেশনে। ওই সময়ের মধ্যে তখন আপনাকে কিন্তু আপনার টপিক দেওয়া হবে, বেঞ্চে 2টা টপিক দেওয়া হয়, এরকম 2টার মধ্যে একটা চুজ করে নেবেন, ধরেন সোশ্যাল মিডিয়া আর হলো হাউস টিয়ার, এই 2টা হলো আপনার প্রেজেন্টেশন টপিক। সো 2টার মধ্যে একটা নিতে হয়। তো ও কি করছে, নিয়ে পুরোটা লিখে ফেলছে এবং লিখে ওই জায়গায় গিয়ে বসে 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 ওইটা পড়ে পড়ে শুনাইছে। মানে কোনোভাবে পাস করার কথা না, কিন্তু সে পাস করছে। ইন্ডিয়ান ছিল, বেঙ্গালুরুর ছিল বোধহয় ও। তো তো ওর পরে এখন কি অবস্থা, মানে কই এখন কি ও করেন এখন? চলে গেছে, ও হাউস বিল্ডিং এ চলে গেছে। আচ্ছা আচ্ছা। ও ইয়েতে, এটাকে কি বলে, ভুলে গেছি রে আমি।
আচ্ছা, একটা ডিপার্টমেন্ট আছে হাউস বিল্ডিং এর, ওই ডিপার্টমেন্ট ও হাউস বিল্ডিং ওরা কি এজেন্সিতে, তো এজেন্সি দ্বারা করা, তো ওরা হাউস বিল্ডিং ও বি1 পাস করার আগে ওরা হাউস বিল্ডিং হাতে পেট্রাক হাতে ছিল, আগে থেকেই করা সবকিছু। ইন্ডিয়াতে প্রচুর আরেকটা এজেন্সি আছে আছে তো। ইন্ডিয়াতে যে পরীক্ষা দিব। দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা আমরা ক্লাসে আসি, ক্লাসের বাইরে চলে গেছি। তাহলে জি, আমরা ক্লাসের টপিকটা হলো এটা যে আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে নিছেন, এটা সম্পর্কে সবাই প্রিপারেশন নিয়ে আসবেন এবং আমরা এটা সম্পর্কে নেক্সট ক্লাসে এক্সপ্রেশন করব। সবাই প্রিপারেশন নিয়ে আসবে। আর কোনো প্রশ্ন এটা সম্পর্কে? 9 ভাইয়া ওই একটু ইয়ে করে দিন আপনি একটু, তারপরে আমরা লিখে দিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভাইয়া, লিখে দিব। এটা হচ্ছে মানে আমার কাছে যে কার্ডটা আসবে, আমার কাছে যে চারটা অপশন আছে, আমি এগুলো দিয়ে ওকে কোশ্চেন করবো, ওর কাছে যেগুলো আছে ও আমাকে কোশ্চেন করবে। টাই লাইন্স, সেটা হ্যাঁ, টাই লাইন্স, হ্যাঁ। এটা তো কেমন? এটা কিন্তু কোশ্চেন না, এটা নিয়ে আপনি কন্টিনিউয়াসলি একটা কথা বলবেন, ও, এটা আমি এখানে নিজে বলবো। মনোলোগ। হ্যাঁ, এটা একটা মনোলোগ, আপনি কথা বলতে থাকবেন। যে আমি বুঝছি। প্রথমে বলে দেখাইছিলাম না, যে আপনি বলতে থাকবেন যে বাস মাখেন জি বেন জি আম আবেন্ট আউস গেন, যে আপনি যখন সন্ধ্যায় বাইরে যান তখন আপনি কি করেন। এখন প্রত্যেক দিন তো আপনি একটা কাজ করেন না, সেই জন্য আপনাকে এখানে চারটা পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে, এগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন, এগুলো আপনাকে হেল্প করার জন্য। জি ইয়া, Abend mache ich nicht jeden Tag Gleichedinge আচ্ছা, আমি পুরো একটা কন্ডাক্ট করি, তাহলে আপনি বুঝতে পারবেন। তারপর আমি বিশ্লেষণ করে বলবো আমি কি কি বলছি। ভাইয়া কোন আপু জানি বলেছিল এক্সাম্পল দিয়ে দিতে একটা, তাহলে মনে হয় আমাদের ভালো হইতো, সুবিধা হইতো, কি আমরা দিতাম? নিজে নিজে করতাম। কে জানি বলছিল, কোন আপু জানি বললো একটা উদাহরণ দিয়ে দিতে নাকি, এইটা সেটা নিয়ে তো হ্যাঁ নাকি ভাইয়া, আগে। আমি বলছিলাম। সেটা তো আমি বলছি, সেটা আমি লিখে দিব বলছি তো। ও আচ্ছা। হ্যাঁ হুম। ভাইয়া, এক একটা এক্সাম্পল থাকলে ওইটা দেখে দেখে মানে করতে সুবিধা হয়। ওকে ওকে, কোনো সমস্যা নেই, একটা এক্সাম্পল আমি লিখে দিব। Thank you, যে danke. am Abend mache ich nicht jeden Tag gleiche Dinge. Beispielsweise manchmal gehe ich gerne in die Disco. Und ja, manchmal besuche ich auch Theater. Das finde ich sehr interessant. Und ja, aber gibt es ja manchmal Konzerte und Abend, ja, so viele Liste und viele Leute und die Lieblingsmusikband, dann besuche ich sehr gern Konzert. Essen, ja, wenn ich mit meinen Freunden bin, dann gehe ich gerne essen. Und hier gibt es österreichische Spezialitäten, Käse, dann essen wir zusammen বুগা। দেখেন, এভাবে আপনি কন্টিনিউয়াসলি একটা কি করবেন, যে একটা এক্সপ্রেশন কন্ডাক্ট করবেন বা একটা মনোলগ বলবেন আপনি, যে আপনি কি কি করেন সন্ধ্যায় যখন আপনি বাইরে যান। যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি নিজের সাথে ম্যাচ করে বলার ট্রাই করবেন, তাহলে বলতে পারবেন যে আপনি কি কি করেন সন্ধ্যায় যখন বাইরে যান। Wenn ich am Abend ausgehe, sitze ich draußen mit meinen Freunden und besprechen wir über unsere Schule, unsere Tage und auch etwas spielen. Und ja, besuchen wir auch etwas Konzerte. Und hier gibt es nicht Disco. Und ja, am meisten gehen wir essen. বি কাবাব। যে আমরা কি করি, যে যখন বেশিরভাগ যে আমরা ছেলেরা যখন বাইরে যাই সন্ধ্যায় বা ইয়ে করে, তখন কি করি, বাইরে বসে থাকি, কোথাও আড্ডা দেই। তারপরে যখন কোনো কনসার্ট টনসার্ট হয় তখন ওইগুলাতে যাই, বা খাবার দাবার করতে বেশি যাই, কাবা হাউস গুলোতে ঘুরে আসি, এই ধরনের কর্মকাণ্ড গুলো করি। আমাদের দেশে কিন্তু তেমন একটা ডিস্কো টিস্কো এগুলো চলে না, এগুলো আমাদের দেশের থিং না। সো তো আমরা এইভাবেও বলতে পারি, নিজের পার্সপেক্টিভটা বলতে পারি। আর আমি আপনাদের জন্য একটা এক্সাম্পল লিখে দিব, দেন আপনারা ওইটা দিয়ে বলবেন এবং বাকিগুলো তো দেখবেন আস্তে আস্তে আপনারা বলতে পারবেন ইনশাল্লাহ। তাহলে সবাই চুপ আজকে, সবাই ভয় পাইছে, দেখবেন নেক্সট ক্লাসে ততটুকু কনফিডেন্সের সাথে আপনারা কথা বলবেন। আর তাহলে এই পর্যন্ত আমরা আজকে এখানে শেষ করি, অনেক লেন্থি ক্লাস হয়ে গেছে আজকে। Auf Wiederhören. Auf Wiederhören. Pass auf, Tschüss. Laha, ciao, Bruder. danke dir. Tschüss. Ja, bis bald. Okay,